গাজীপুর মহানগরের ধীরাশ্রমে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেলের বাড়িতে শুক্রবার রাতে কিছু লোকজন ভাঙচুর চালায়। শিক্ষার্থীরা জানায়, মোজাম্মেলের বাড়িতে ভাঙচুরের খবরে হামলা বন্ধ করতে সেখানে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 20 থেকে 30 জনের একদল শিক্ষার্থী। এ সময় আওয়ামী নেতারা মসজিদের মাইকে ডাকাত পড়েছে বলে ঘোষণা দিয়ে স্থানীয়দের নিয়ে ছাত্রদের উপর হামলা চালায়। বেধড়ক মারধর করা হয় তাদের। আর অধিকাংশরই হাত পা ভেঙে অবস্থা খুব বাজে বানিয়ে ফেলছে এবং এগুলো চিহ্নিত ছাত্রলীগ এবং তারা ফেসবুকে সহ বিভিন্ন জায়গায় ওপেনলি উল্লাস করতেছে। আগামী 12 ঘন্টার ভিতরে যদি এদেরকে গ্রেপ্তার না করা হয় আমরা ছাত্র সমাজের ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। জয় বাংলা স্লোগান দিয়ে আমাদের উপর হামলা করে। ওরা বলে আওয়ামী লীগ ফিরে আসবে, কিভাবে বলে এই কথা? এখন আমাদের উপর জয় বাংলা স্লোগান দিয়ে হামলা করে। প্রশাসন নীরব কেন? আমাদের উপর আজকে আমাদের উপর কিভাবে হামলা করে? আমাদের ভাই কত রক্ত দিবে, আর কত রক্ত দিয়ে আমরা দেশ স্বাধীন করছি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় গুরুতর আহত 20 জনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে আশঙ্কাজনক 5 জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। রাত 3:30টায় আহতদের দেখতে হাসপাতালে ছুটে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। পরে গাজীপুরের আওয়ামী সন্ত্রাসীদের আজই শেষ দিন বলে হুঁশিয়ারি দিয়ে নিজ ফেসবুকে পোস্ট দেন। এদিকে হামলার প্রতিবাদে আজ গাজীপুরে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক কমিটি। নিউজ ডেস্ক, দেশ টিভি।